আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইজার বাবা বুধবারের রাত্রে হাঁস আনছে, তো আমি হাঁসটা পরিষ্কার করে ভালো করে পশমগুলা কিছু কিছু ছিল এগুলো উঠাইয়ে ভালো করে পরিষ্কার করে এটা আবার ছ্যাঙ্গাইয়া কুইটা ফ্রিজে রেখে দিচ্ছি। তো সকালবেলা এগুলো নামাইলাম। সকালে নাস্তা চিন্তা না করে আগে, যেহেতু ডাক্তাররা রান্না করে খাওয়াইতে হইব, আগে ওই চিন্তা মাথার মধ্যে। তো আমি ছোট মাছ নামাই নিলাম, আর হাঁসের মাংসটা কুচে রাখছিলাম, এটা নামাই নিছি। আমাদের রাত্রে আবার হাঁসের মাংসের সাথে তরকারি নিয়ে আসছিল সিম আর ফুলকপি। তো আমি এগুলা ঠিকঠাক করে রাখতেছি, যেহেতু তাড়াতাড়ি রান্না করে দিতে হইব। তো আমার কিছু হাঁড়ি পাতিল ধোয়া ছিল, এগুলো গুছানোর জন্য করলাম। এর মধ্যে লাবিবে নাস্তা নিয়ে আসছে, পরোটা আর ভাজি। তো ফাইজা অসুস্থ, ফাইজার জন্য গতকালকে রাত্রে ওষুধ আনছিল, তো আমি নাস্তা করাইয়া ওষুধগুলো খাওয়াই দেবো, এগুলো এই জন্য সামনে রাখছি। তো আমরা মা মেয়ে ছেলে তিনজনে নাস্তা করলাম, করে আমি বাটা কোটার মধ্যে চলে গেলাম। মশলা বাটতে বসে গেছি। ওই সময় বাজে দিনের 9টা। যেহেতু চুলার আঁচ থাকে না, আগুনটা অনেক কমা যায়, আমি তাড়াহুড়া করে রান্নাটা বসানোর জন্য মশলা বাইটা নিলাম। মশলা বাইটা আমি রান্নাটা বসাই দেওয়ার জন্য ব্যবস্থা করলাম। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে গোটা মশলা নিয়ে নিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি করা পেঁয়াজ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আছে ধনিয়ার গুঁড়া, লবণ আর তেল। আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, গোটা মশলা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া। আমার মশলা আরও আছে এখানে, আমি এগুলো দিয়ে দিতেছি। যে জিরা বাটা, দারচিনি, এলাচি, লং, জায়ফল, জৈত্রী আর সাদা সরিষা। এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ফালি করা পেঁয়াজ, তেল। এটা গরুর মাংসের মতো মাখাইয়ে বসাই দেব। হাতটা ধরে একটু পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার উপরে বসিয়ে দিব। তা আমি হাঁসের মাংসটা বসাইয়া চুলাটা ধরাই দিলাম। এখন আমি মাছ করতে বসে গেলাম, ছোটো মাছ। এগুলা কুইটা বাইছা নিবিড় করতে হইব। তো আমি এগুলা করতে বসে গেলাম, পয়সা কোটা শেষ। এখন আমি
পোলাওটা বসাই দিলাম চুলাতে, আর একটা মতো সবজি বসালাম। গোস্তটা একটু কষানো হওয়ার পর তুলে রাখছি, পরে আবার বসাবো। যেহেতু চুলার আঁচ কম, আস্তে আস্তে সবগুলো রান্না করতে হইব। ফাইজা বাবা বলতেছে যে তাড়াতাড়ি রান্না করার জন্য, তো আমি হাঁসের মাংসটা আবার বসাই দিলাম। আমি প্রায় 1.5 ঘন্টা হাঁসের মাংসটা রান্না করছি। তো মাংসটা কেমন হয়েছে, রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। এই তো আমার রান্না পোলাও, হাঁসের মাংস, সবজি, গুঁড়া মাছ। তা আমি বাবিবার বাবা যেহেতু ডাক্তারে খানা দিয়ে আসবো, তা আমি এই জন্য তাদেরকেও খাবারটা দিয়ে দিলাম। এদিকে সালাদ নিয়ে নিলাম, ওরা খাইতে বসে গেছে। ওদেরকে খাবার দিয়ে আমি ডাক্তারের খাবারটা রেডি করে রাখলাম, যেহেতু তাড়াতাড়ি নিয়ে যেতে হইব। ভাইদের বাবা খাইয়ে এগুলো নিয়ে যাব। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।